51 জনের মধ্যে আমরা 35 জন প্রার্থীর নাম আজকে ঘোষণা করেছি। माकपा ने आने वाले आम चुनाव से पहले बुधवार को आंशिक रूप से उम्मीदवारों की सूची की घोषणा की। वे उम्मीदवार अगरतला में रविंद्र शतवर्षी भवन के सामने एकत्र हुए। चुनाव के लिए नामांकन पत्र जमा करने के लिए रविंद्र शतवर्षी भवन के सामने एक विशाल जुलूस निकाला गया। नामांकन पत्र जमा करने के लिए कुल 35 उम्मीदवारों ने सदर अनुमंडल राज्यपाल कार्यालय तक मार्च किया। मीडिया से बात करते हुए पश्चिमी जिले में CPIM के महासचिव रतन दास ने आह्वान किया कि आने वाले नगर निगम चुनाव शांतिपूर्ण होना चाहिए और अगरतला नगर निगम में हर वार्ड की स्थिति खराब हो गई है और नागरिकों को सेवाएं नहीं मिल रही हैं। इसके अलावा राज्य के लोग अपनी आंखों से देख सकते हैं कि राज्य में लोकतंत्र को कैसे नष्ट किया जा रहा है। इसलिए नगर निकाय चुनाव में जनता बाम मोर्चे के साथ है। उन्होंने कहा, इस दिन नामांकन पत्र जमा करने के लिए बड़ी संख्या में माकपा कार्यकर्ता और समर्थक मौजूद थे। আমরা প্রার্থী তালিকা তুলে দিয়েছি সংবাদ মাধ্যমের বন্ধুদের হাতে। কিছু প্রার্থী আমরা পরবর্তী সময়ে ঘোষণা করব। কয়েকজনের নাম ইতোমধ্যে যা ঠিক হয়েছে ফ্রন্টের পক্ষ থেকে জেলা পর্যায়ে আগরতলা পুর নিগমের এই তালিকা আমরা তুলে দিয়েছি। আমাদের এই নির্বাচনে যে মূল কর্মসূচি, আমাদের নির্বাচনে যে মূল আমাদের যে বক্তব্য নির্বাচক মণ্ডলীর সামনে, এটা রাজ্য বামফ্রন্ট নিশ্চয়ই ঘোষণা করবে। এখন আমরা যেটা বলেছি আগরতলা পুর নিগমের ক্ষেত্রে যে নাগরিক পুরসভা এখন যা আছে বিপর্যস্ত। আগরতলা শহরে ওয়াটার লগিং থেকে শুরু করে এভরিথিং, এটা ফিরিয়ে আনা, নাগরিক সুষ্ঠু পরিষেবা, গণতন্ত্র পুনরুদ্ধার করা, মানুষের কাজ এবং খাদ্যের সংস্থান করা, বাসস্থানের ব্যবস্থা করা, এই দাবি আমরা রেখেছি। শান্তি ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা। সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হচ্ছে, যেটা কোনোদিন এই রাজ্যে আমরা দেখিনি। এই উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। সুনির্দিষ্ট কমিউনাল কিছু অশুভ শক্তি এই ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া, তাদেরকে কন্টেইন করার জন্যে, এটা আমরা রেখেছি। সার্বিকভাবে মানুষকে নিয়ে গণতান্ত্রিক পরিবেশে নূতন উন্নত আগরতলা গড়ে তোলার আওয়াজ নিয়ে আমরা বামফ্রন্ট আমাদের প্রার্থীদের নিয়ে আজ মনোনয়নপত্র পেশের জন্য এগিয়ে চলেছি। বামফ্রন্টের যে প্রার্থীগুলো দিয়েছেন তাদের জয় নিয়ে কতটুকু আশাবাদী আপনারা? নিশ্চিতভাবেই মনে করি এই রাজ্যে জনগণ বামফ্রন্টের পাশে আছে। এই রাজ্যে গণতন্ত্র যেভাবে নিধন করা হচ্ছে, মানুষের অভিজ্ঞতায় মানুষ বুঝতে পারছেন এই রাজ্যে শান্তি, গণতন্ত্র, সাংবিধানিক অধিকার এই সমস্ত কিছু আক্রান্ত। অতএব মানুষ জীবনের অভিজ্ঞতায় বামফ্রন্ট শাসন আগে যেটা ছিল সেই সুশাসন, উৎসবের মেজাজে ভোট, বামফ্রন্টের পেছনে সমস্ত জনগণ 95-96% ভোট অবাধে ভোট দিতেন মানুষ। কাজে অভিজ্ঞতায় এই রাজ্যের মানুষ গত 3-3.5 বছরে যা দেখেছেন অপশাসন, সেই অভিজ্ঞতায়ও মানুষ বামফ্রন্টের পাশে আছেন। এই বিশ্বাস, আস্থা মানুষের প্রতি আমাদের আছে। কতজন প্রার্থী আজ নমিনেশন দিচ্ছে? আজকে আমাদের 51 জনের মধ্যে আমরা 35 জন প্রার্থীর নাম আজকে ঘোষণা করেছি।